বাহুত বিশ্বে যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে 40,000 কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা তৈরি করা হয়, যার মধ্যে প্রায় 30% তৈরি হয় কনক্রিট দিয়ে। এই রাস্তাগুলো 40 থেকে 50 বছর পর্যন্ত টিকে থাকার এবং কয়েক ডজন টন ওজন বহন করার উপযোগী করে তৈরি করা হয়। কিন্তু এই সাধারণ রাস্তাগুলোর পেছনে লুকিয়ে আছে উন্নত প্রকৌশলের এক বিস্ময়কর জগৎ। রাস্তার ভিত্তিগুলো আকাশচুম্বী ভবনের ভিত্তির মতোই মজবুতভাবে তৈরি করা হয়। স্টিল রিইনফোর্সমেন্ট বা রড বসানো হয় সেন্টিমিটার স্তরের নিখুঁততায়, আর কয়েক ডজন মিটার লম্বা বিশাল সব কনক্রিট পেভিং মেশিনগুলো নির্মাণস্থলে অনেকটা ইন্ডাস্ট্রিয়াল রোবটের মতো কাজ করে। আমেরিকান প্রকৌশলীরা কিভাবে সাধারণ কিছু কাঁচামালকে বিশ্বের অন্যতম টেকসই কনক্রিট রাস্তায় রূপান্তরিত করেন, চলুন তা খান কনস্ট্রাকশন অ্যান্ড সলিউশনের মাধ্যমে জেনে নেওয়া যাক। রাস্তার কথা ভাবলে প্রথমেই আমাদের মাথায় আসে পিচ বা অ্যাসফাল্টের কথা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কনক্রিট রাস্তাও বেশ সাধারণ। প্রকৃতপক্ষে সে দেশের ফেডারাল হাইওয়ে সিস্টেমের 30%-এরও বেশি সিমেন্ট কনক্রিট দিয়ে তৈরি। কনক্রিট রাস্তা হয়তো অ্যাসফাল্টের মতো অতটা মসৃণ নয়, তবে কিছু কারিগরি সুবিধার কারণে মহাসড়কগুলোর জন্য এটিই বেশি পছন্দ করা হয়। দীর্ঘস্থায়িত্ব: কনক্রিট রাস্তার আয়ুষ্কাল প্রায় 34 বছর পর্যন্ত হতে পারে, যা অ্যাসফাল্ট রাস্তার তুলনায় দ্বিগুণ। ভার বহন ক্ষমতা: এগুলো অত্যাধিক গরমে দেবে যায় না বা বেঁকে যায় না, যার ফলে ভারী ট্রাক চলাচলের জন্য এটি আদর্শ। দ্রুত নির্মাণ: আধুনিক কন্টিনিউয়াস পেভিং মেশিনের সাহায্যে দিনে 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত রাস্তা তৈরি করা সম্ভব, যা প্রকল্পের সময় অনেকাংশে কমিয়ে দেয়। রাস্তা তৈরির ধাপসমূহ: 1. পরিকল্পনা এবং ভিত্তি প্রস্তুতকরণ। প্রথমে রাস্তার রুট এবং মাটির অবস্থা পরীক্ষা করা হয়। এরপর মাটি কাটা বা ভরাট করার মাধ্যমে রাস্তাটিকে সমান করা হয়। মাটির ভিত্তিটি এতটাই শক্তভাবে কম্প্যাক্ট করা হয় যাতে এটি কনক্রিট এবং যানবাহনের ওজন সহ্য করতে পারে। এই পর্যায়েই বিদ্যুৎ, পানি এবং ড্রেনেজ ব্যবস্থার মতো ভূগর্ভস্থ কাজগুলো সম্পন্ন করা হয়। রোড বেস বা মধ্যবর্তী স্তর: মাটির ওপর বড় বড় পাথরকুচি ছিটিয়ে ভাইব্রেটার রোলারের মাধ্যমে সেগুলোকে শক্ত করা হয়। এটি মাটির ভিত্তি এবং ওপরের কনক্রিট স্তরের মধ্যে একটি স্থিতিশীল স্তর হিসেবে কাজ করে। এই প্রক্রিয়া চলাকালীন পানি ছেটানো হয় যাতে ধূলিকণাগুলো একে অপরের সাথে ভালোভাবে আটকে যায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। কনক্রিট মিশ্রণ, ব্যাচিং প্ল্যান্ট: কনক্রিট সরাসরি নির্মাণস্থলে তৈরি না করে একটি উন্নত ব্যাচিং প্ল্যান্টে নিখুঁত পরিমাপে মেশানো হয়। এখানে পাথর, বালি এবং সিমেন্ট আলাদা আলাদা সাইলোতে রাখা হয় এবং ডিজিটাল স্কেলে মেপে মিক্সারে পাঠানো হয়। সাথে মেশানো হয় বিশেষ রাসায়নিক বা অ্যাডমিক্সচার্স, যা কনক্রিটকে দ্রুত শক্ত হতে বা দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে। এরপর মিক্সার ট্রাকের মাধ্যমে এই মিশ্রণ দ্রুত নির্মাণস্থলে পাঠানো হয়। অত্যাধুনিক পেভিং, স্লিপ ফর্ম পেভার: নির্মাণস্থলে আসার পর কনক্রিটগুলো স্লিপ ফর্ম পেভার নামক বিশাল মেশিনে ঢালা হয়। এই মেশিনটি নিজে থেকেই নির্দিষ্ট চওড়া এবং পুরুত্ব অনুযায়ী কনক্রিট বিছিয়ে দেয়। মজার ব্যাপার হলো, এই মেশিন চলার সময় স্বয়ংক্রিয়ভাবে কনক্রিটের ভেতর লোহার ডাওয়েল বার বসিয়ে দেয়, যা রাস্তার বিভিন্ন ব্লকের মধ্যে ওজন হস্তান্তরে সাহায্য করে এবং ফাটল রোধ করে। এই মেশিনগুলোর দাম $1,20,000 থেকে $3 লক্ষ পর্যন্ত হতে পারে। ফিনিশিং ও কিউরিং: রাস্তা তৈরির পরপরই এর ওপর একটি বিশেষ তরল বা কিউরিং কম্পাউন্ড স্প্রে করা হয়, যাতে কনক্রিটের পানি শুকিয়ে না যায় এবং এটি ধীরে ধীরে সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। কয়েক ঘন্টা পর বিশেষ করাত দিয়ে রাস্তায় এক্সপ্যানশন জয়েন্ট বা ছোট ছোট ফাঁকা করা হয়, যাতে তাপমাত্রার পরিবর্তনে কনক্রিট ফেটে না যায়। এই ফাঁকাগুলোতে পরে সিলিকন বা বিটুমিন দিয়ে সিল করে দেওয়া হয়। বিশ্বজুড়ে ভিন্ন পদ্ধতি: পেরু ও চীন। পেরুর মতো উন্নয়নশীল দেশগুলোতে অনেক সময় আধুনিক মেশিনের বদলে কায়িক শ্রমের ওপর নির্ভর করা হয়। সেখানে শ্রমিকরা বেলচা ও হাত মেশিন ব্যবহার করে কনক্রিট সমান করেন। এতে নিখুঁত ফিনিশিং পাওয়া কঠিন হলেও বাজেট কম থাকায় এই পদ্ধতি আজও জনপ্রিয়। চীন, তাকলামাকান মরুভূমি: চীনের প্রকৌশলীরা বিশ্বের অন্যতম উত্তপ্ত মরুভূমি তাকলামাকানে হাইওয়ে তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। বালির ঢিবি সমান করার পর সেখানে পানি ইনজেক্ট করে বালুকে স্থিতিশীল করা হয়েছে। এরপর মাটির স্তর দিয়ে তার উপর গরম অ্যাসফাল্ট 170 ডিগ্রি সেলসিয়াস বিছানো হয়েছে। যদি তাপমাত্রা 140 ডিগ্রি নিচে নেমে যায় তবে কাজ বন্ধ রাখা হয় যাতে ফাটল না ধরে। 4 বছরের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই হাইওয়ে এখন আমেরিকান প্রকৌশলীদের কাছেও বিস্ময়ের বিষয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম
কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চীন পর্যন্ত আধুনিক প্রকৌশল ব্যবহার করে টেকসই রাস্তা নির্মাণ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফলো বা সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে। আপনি কি রাস্তা নির্মাণের এই উন্নত যন্ত্রপাতির মেকানিজম নিয়ে আরও বিস্তারিত জানতে চান?